নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। চিকেন ছাড়াই কাঁচকলা আলু দিয়ে চিকেন রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি কাঁচকলা আর আলু আগে থেকে দেখুন ভেজে তুলে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, জিরে, গোলমরিচ, লঙ্কা বাটা, আর দেখুন এখানে নিয়েছি আমি কিছুটা সয়াবিন। সেটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আপনাদের সঙ্গে দেখানো হয় না। আমি 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখে দেখুন এখন কড়াইয়ের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সয়াবিনটাই কিন্তু নিতে হবে, যেটা গোল গোল সয়াবিন, তাহলে কিন্তু ওটা চিকেনের মতো দেখাবে না। এইভাবে যেটা সর নয়, এই সয়াবিনটা নিলে কিন্তু একদম চিকেনের মতন দেখুন দেখা যাচ্ছে। এটা সয়াবিনটা যে কোনো দোকানেই আপনারা পাবেন। এই দেখুন একটু ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনটাই দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতো দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এই দেখুন আমি এখানে সরষের তেলে করছি, আপনারা পারলে সাদা তেলেই করতে পারেন। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুবই একটা ইউনিক রেসিপি, কাঁচকলা আলু দিয়ে চিকেনের ঝোল। দেখুন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। এই দেখুন আদা, জিরে, রসুন, গোলমরিচ বাটা ও কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দেবেন। দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। এখন খুরপি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন মশলাটা একটু ভেজে নিচ্ছি। ওই মশলার বাটিটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখুন জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুরপি দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা একটু ভেজে নেব। এই দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। আমি একদম হালকা মশলায় বানাচ্ছি, খুব একটা রিচ মশলায় বানাচ্ছি না, কারণ এখন প্রত্যেক দিন বা এখন যে যুগের পরিবর্তন, রিচ মলি মশলা খেলে মানুষের যে হারে শরীর খারাপ হচ্ছে, এই জন্য আমি হালকা মশলায় বানাচ্ছি। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি কাঁচকলা, আলু আর সয়াবিন কিন্তু একসাথেই দেখুন চিকেনের মতন কষিয়ে নেব। এই জন্য আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে একটু ভেজে নিলাম। একটু আমি জল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দেখুন যেভাবে আমরা চিকেন কষিয়ে নিই সেইভাবেই কিন্তু দেখুন একসাথে সমস্ত কিছু আমি কষে নেব। এই দেখুন জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। যেভাবে আমরা চিকেন কষানো হয় সেইভাবেই কিন্তু দেখুন জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 সেকেন্ড মতো। তো ফিরে এলাম বন্ধুরা 10 থেকে 15 সেকেন্ড পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি, আর সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও একটু রান্না করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল কাঁচকলা আলু দিয়ে চিকেনের ঝোল, চিকেন ছাড়াই চিকেনের ঝোল। তো দেখুন বন্ধুরা, এই সয়াবিনটা কিন্তু দেখতে একদম বনলেস চিকেনের মতন,
এই দেখুন দেখা যাচ্ছে, কেউ ধরতেই পারবেন না যে এটা সোয়াবিন বলে। তো দেখুন ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন ছাড়াই কাঁচকলা আলু দিয়ে চিকেনের ঝোল। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার।